ভারত সীমান্তে ২৫০ অত্যাধুনিক চীনা হাইটিজার পাঠালো পাকিস্তান। নতুন সামরিক উত্তেজনা নেপথ্যে কোন কৌশল? দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক পরাশক্তি ভারত ও পাকিস্তানের সীমান্তে কি তবে বাঁচতে শুরু করেছে এক নতুন সামরিক উত্তেজনার রণদামামা? সীমান্তের পূর্ব সেক্টরে চীন থেকে পাওয়া ২৫০টি অতি আধুনিক SH-15 সেলফ প্রোপেলড হাইটিজার মোতায়েন করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের অপারেশন সিন্দুরের পর এটিকে ইসলামাবাদের সবচেয়ে বড় ও আগ্রাসী সামরিক পদক্ষেপ হিসাবে দেখছেন আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষকরা। নাট্যের সমকক্ষ দূরপাল্লার গোলাবর্ষণে সক্ষম এই চীনা প্রযুক্তি কিভাবে ভারত পাক সীমান্তে নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে, আর এর নেপথ্যে বেইজিং ইসলামাবাদ প্রতিরক্ষা অক্ষের মূল পরিকল্পনাটা বা কি? আজ আমরা সামরিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব এই সীমান্ত উত্তেজনার আসল রহস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে পাকিস্তান সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়া এই SH-15 হাইটিজারগুলো চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিন কোর তৈরি একটি অত্যন্ত আধুনিক ১৫৫ মিলিমিটারের কামান, ৬x৬ চেসিসের ওপর বসানো এবং ৪০০ হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন চালিত এই আর্টিলারি সিস্টেম অত্যন্ত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। ন্যাটো মানসম্মত গোলাবারুদ ব্যবহার করে এটি ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং রকেট অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে প্রায় ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। তাছাড়া ডিজিটাল ফায়ার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় হাইড্রোলিক ব্যবস্থার কারণে প্রতি মিনিটে এটি ৬ রাউন্ড পর্যন্ত গোলা বর্ষণ করে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে, যা প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক এড়াতে অত্যন্ত কার্যকর। কিন্তু হঠাৎ কেন এই বিপুল সামরিক মোতায়েন? বিশ্লেষকদের মতে ভারতের অপারেশন সিন্দুরের পরবর্তী সীমান্তে সমীকরণের নিজেদের অবস্থান শক্ত করতে এই ত্বরিত পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান নিজেদের জাতীয় প্রতিরক্ষা বাজেট রেকর্ড ১৮% বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নতি করেছে, যার একটি বড় অংশ ব্যয় হচ্ছে আধুনিক চীনা প্রযুক্তির অস্ত্র ক্রয়। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ভাষায় বেইজিং ও ইসলামাবাদের এই প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক কেবল সাধারণ কোনো চুক্তি নয়, বরং একটি অটুট কৌশলগত অক্ষ। সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টিতে সীমান্তে এই ভারী অস্ত্র মোতায়েন কেবল পাকিস্তান আর ভারতের দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং এর সাথে গভীরভাবে জড়িয়ে আছে চীনের বৈশ্বিক কৌশল। ভারত সীমান্তে পাকিস্তানকে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী রাখা মানেই নয়াদিল্লির ওপর একটি সার্বক্ষণিক মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ বজায় রাখা। এর ফলে ভারতের সেনাবহরকে তাদের পশ্চিম সীমান্তে বাড়তি সতর্কতা ও সম্পদ মোতায়েন রাখতে হচ্ছে, যা সামরিক এশীয় সামরিক ভারসাম্যে এক নতুন মেরুকরণ তৈরি করছে। যদিও আধুনিক প্রযুক্তির এই হাইটিজার মোতায়েন সীমান্তের দুই পাশের সীমান্ত প্রতিরক্ষা বাড়ানোর একটি কৌশলগত প্রক্রিয়া, তবু পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ দুই প্রতিবেশী দেশের সীমান্তে এমন ভারী কামানের উপস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ। যান্ত্রিক ভুল, হিসাব নিকাশ কিংবা হঠাৎ কোনো স্থানীয় সীমান্তে সংঘর্ষ ও যে কোনো মুহূর্তে বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সংকটের জন্ম দিতে পারে। পাকিস্তান সীমান্তে চীনা হাইটিজার আসার পর বসে নেই নয়াদিল্লিও। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক জোর নজরদারি এবং নিজস্ব K9 বজ্র সহ উন্নত আর্টিলারি সিস্টেমে সীমান্তে প্রস্তুত রাখছে ভারতীয় বাহিনী। দুই দেশের অস্ত্র প্রতিযোগিতার ফলে সীমান্ত কি তবে শান্ত থাকবে নাকি বাড়বে উত্তাপ? ভারতের সীমান্তে পাকিস্তানের এই চীনা হাইটিজার মোতায়েন কি শুধুই আত্মরক্ষা সামরিক কৌশল নাকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তির বার্তা? তো বন্ধুরা, ভারত পাকিস্তান সীমান্ত এই নতুন সামরিক সমীকরণ নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আপনাদের যুক্তিযুক্ত মতামত লিখে জানান। বিশ্ব রাজনীতি, সামরিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে, পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।